দেখেন কেউ যখন আওয়ামী লীগ হয়ে যায় বা আওয়ামী লীগের চরিত্র ধারণ করে তখন তো আওয়ামী লীগের লোকজন তার সাথে আসুক বা না আসুক, বরং সে নিজেই আওয়ামী লীগ হয়ে যায়। এই মুহূর্তে জামাত ইসলাম আওয়ামী লীগের চরিত্র ধারণ করেছে এবং জামাতের যিনি আমির, যেহেতু একসময় ছাত্রলীগের রাজনীতি করতেন, তার কথাবার্তা, আচরণ এবং দ্বিচারিতা আমারও প্রায় মনে হয় যে তিনি আসলে শেখ হাসিনার ভাষায় কথা বলছেন। যেমনিভাবে দিল্লিতে বসে শেখ হাসিনা রাষ্ট্রের বিরুদ্ধে, নির্বাচিত সরকারের বিরুদ্ধে চক্রান্ত করছে, ঠিক বাংলাদেশে বসে জামাত ইসলাম এই সরকারের পতন এবং এই সরকারকে ব্যর্থ করার জন্য চক্রান্ত এবং ষড়যন্ত্র করছে। আপনি একজন সাংবাদিক হিসেবে একজন ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট, তার টাইমলাইন আপনি একটু ঘুরবেন এবং পাশাপাশি পার্থক্য খোঁজার জন্য একজন শিবির নেতার টাইমলাইন বা ফেসবুক পোস্টগুলো আপনি চেক করে দেখবেন। ঠিক আওয়ামী লীগের যে অফিসিয়াল পেজ এবং জামাতের যে অফিসিয়াল পেজ, উভয়ই একই রকম বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছে। তার মানে কি? তার মানে জামাত ইসলাম এখন আওয়ামী লীগের চরিত্র ধারণ করেছে এবং আওয়ামী লীগের, দেখেন আওয়ামী লীগের বিষয়ে জামাতের আমিরের যে আসলে মন্তব্য ছিল গণঅভ্যুত্থানের পরপর, তিনি বললেন যে আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা ঘোষণা করা হলো। সেই সময় আমি দেখেছি যে শিবিরের অনেক নেতা প্রতিবাদ জানিয়েছে যে আমাদের অনেক ভাই গুম হয়েছে, খুন হয়েছে, ক্রসফায়ারের শিকার হয়েছে, সেখানে কিভাবে জামাতের আমির এইভাবে আওয়ামী লীগকে তিনি আসলে সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অনেকে প্রতিবাদ করেছে, জামাতের অনেকেও প্রতিবাদ করেছে। জানি না এটি আসলে কৌশলগত ছিল কিনা। মূলত আমার কাছে মনে হয়েছে যেহেতু ওই সময় জামাতের আমির বলছিল যে এক ফেসিবাদকে হটিয়ে আর এক ফেসিবাদকে ক্ষমতায় আনবো না, বিএনপি নব্য ফ্যাসিস্ট, তাও আবার গণ অভ্যুত্থানের এক সপ্তাহের মধ্যে, জি, তাই না? তো এই যে জামাতের আমিরের আওয়ামী লীগের প্রতি প্রেম ভালোবাসা, অতীতে যেহেতু তিনি ছাত্রলীগের রাজনীতি করেছেন, তাই না? তো সেই জায়গা থেকে তিনি মূলত এই আওয়ামী লীগের প্রতি ভালোবাসা তিনি দেখালেন যে আওয়ামী লীগের সবাই আমাদেরকে ভোট দেন। দেখেন আমাদের এলাকায় আমি যেটি দেখেছি ঝিনাইদহ জেলাতে, সেখানকার গণ অভ্যুত্থানের পরপর সেখানকার জামাতের আমির, তার সাথে আমার কথা হয়েছিল। তিনি আমাকে বলছেন যে আওয়ামী লীগের লোকজন আমাদের প্রতি খুবই আসলে সহানুভূতিশীল, কারণ আমরা তাদেরকে আসলে এক ধরনের মানে নিরাপত্তা দিচ্ছি।